আমাকে চেয়ারম্যান সাহেব প্রশ্ন করেছে আহলে হাদিস কারা। পৃথিবীর কোথাও এখন আহলে হাদিস বলতে কিছু নাই, যেটা আছে এটা লামাজহাবি, ফেরকা লামাজহাবিয়া। আহলুল হাদিস কারা? আহলুল হাদিস বলা হতো বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, আবু দাউদ, ইমাম জুহরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, সুফিয়ান ইবনু ওয়াইনা, সুফিয়ান সাউরি, এইরকম যারা মুহাদ্দিস ছিলেন 1000 বছর আগে, 1200 বছর আগে, 1250 বছর আগে, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। কি করতেন তারা? তারা যেখানে হাদিস পেতেন যেতেন, হাদিসের সনদ সহ হাদিস সংগ্রহ করতেন, সনদকে যাচাই বাছাই করে দেখতেন হাদিসটা সহি না জাল, তারপরে হাদিসের কিতাবে লিপিবদ্ধ করতেন। তাদেরকে বলা হয় আহলুল হাদিস। এই আহলুল হাদিস যারা, এদের মধ্যে ইসলামিক ঐতিহাসিকদের মতে সর্বনিম্ন যাকে ধরা হয় মুহাদ্দিস হিসেবে, তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। 450 বছর আগে ইন্তেকাল করছেন। এরপর পৃথিবীতে কোনো আহলে হাদিস, আমরা হাদিসের অনুসরণ করি। কথা বুঝতে পারছেন? আর যারা আহলে হাদিস ছিলেন তারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিতেন না। যেমন একজন মুফাসসির কি বলে, যদি জিজ্ঞেস করেন এনায়েতুল্লাহ আব্বাসী আপনি কি, আমি বলবো আমি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী, না বলবো নাম বলবো মুফাসসির? এটা বলবো? আমার কাজ হচ্ছে তাফসির করা। তো যারা নিজেদেরকে আহলুল হাদিস বলতেন তারা নিজেদেরকে ফেরকা হিসেবে পরিচয় দিতেন না যে আমরা আহলুল হাদিস। তারা নিজেদেরকে বলতেন মুসলিম, মুমিন, যার যে মাযহাব ছিল সেটা বলতেন। কাজ কি? কাজ হচ্ছে হাদিসের খেদমত। এই হাদিসের খেদমত যারা করতেন তাদেরকে বলা হতো আহলুল হাদিস। পরবর্তীতে ইংরেজ আমলে একজন নবাব ছিল ভূপালে। কোথায়? একদম ইংরেজের শুরু অবস্থায় সে একটা ফেরকা চালু করলো, লামাজহাবি ফেরকা। বুঝলেন? এই তখন থেকে এই নামটা উপমহাদেশে আসলো, একটা ফেরকার নাম আহলে হাদিস। কি নাম? একটা নবাব থেকে, ইংরেজ আমলে নবাবের বাড়ি ছিল ভূপালে, এই 200-250 বছর আগে এই ফেরকাটা নামকরণ করলো কি নিজেদেরকে আহলে হাদিস। ওই যে পূর্বে যারা আহলুল হাদিস ছিল তাদের সেই পবিত্র দামি নামটাকে নিয়ে তারা অপব্যবহার করতে লাগলো। পরবর্তীতে বাংলাদেশে এই ফেরকাটা এখন একটা অবস্থান গড়ে তুলেছে। তবে তাদের সাথে বহুবার আমাদের সংলাপ বৈঠক হয়েছে, প্রতিবারই তারা ভুল স্বীকার করেছে আলহামদুলিল্লাহ। এবং আমি ডক্টর আসাদুল্লাহ আল গালেবের ছেলেও আমাকে রিকোয়েস্ট করেছিল যে কাদা ছোড়াছুরি না করে আপনারা বসেন, আপনি বসেন, আমার বাবাও বসুক। আমি বলেছি যখন তোমার বাবা বসতে চায় আমি বাহাস বা তর্কে যাব না, সংলাপে বসবো। 4 বছর চলে গেছে।